আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম বাংলাদেশ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পদে মাঠে প্রথম দিন কি করানো হয় এবং কি পদ্ধতিতে আপনাকে মাঠে যেতে হবে এবং কি পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে, এ টু জেড সব কিছুই আজকের ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিষয় হলো বন্ধুরা, যারা ফায়ার ফাইটার পদে আবেদন করতে পারতেছেন না তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার থেকে চাইলে আবেদন করে নিতে পারেন এবং আপনার আবেদন কপিটি আমি হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইলটি দিয়ে দেব। আরেকটি বিষয় হলো, আমার চ্যানেলে অসংখ্য চাকরির সার্কুলার আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে এসে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের একটি পদ্ধতি ভিডিও দেওয়া আছে, সেটি দেখেও আপনারা আবেদন করতে পারবেন। চলে বন্ধুরা, ভিডিওটি আর দেরি না করে মূল পয়েন্টে চলে যাই। প্রথমে হলো বন্ধুরা, যখন আপনার একটি এসএমএস আসবে তখন আপনাকে একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার পরে আপনাকে ঢাকার উদ্দেশ্যে আসতে হবে। আপনারা অনেকেই জানেন না যে ফায়ার ফাইটারের মাঠ কোথায় হয়। ফায়ার ফাইটারের মাঠ হয় নারায়ণগঞ্জ পূর্বচল 300 ফিট নিরা মার্কেটের পিছনে যে ফায়ার সার্ভিসের যে একটা ট্রেনিং সেন্টার আছে, সেখানে ফায়ার ফাইটার পদের যে প্রাথমিক যে বাছাই পর্ব সেটি সেখানে শুরু হয়। ফায়ার সার্ভিসের মাঠ এক দিনে দুইটি বিভাগ হয়। সকাল 8টা থেকে 12টা কি 1টা পর্যন্ত একটি বিভাগ থাকে এবং 1টা 1:30টা থেকে পরবর্তী সময় পর্যন্ত আরেকটি বিভাগে শুরু হয়। এখন প্রশ্ন হলো, যারা সকালবেলা যাদের মাঠ শুরু হয় তাদেরকে রাত্রে এসে ঢাকায় থাকতে হবে। যদি ঢাকায় থাকেন, কোথায় থাকবেন? সহজ একটি জায়গা হলো যে কুড়িল বিশ্ব রোডের ওখানে আশেপাশে কোনো হোটেলে থাকবেন এবং খুব সকালবেলা উঠে বিআরটিসি গাড়িতে মাত্র 10-15 মিনিট সময় লাগবে, আপনারা ওখানে 300 ফিট যেখানে মাঠ হয় সেখানে আপনারা নামবেন এবং আপনাদেরকে ওই বাসের কন্ট্রাক্টরই আপনাদেরকে ওখানে নামিয়ে দেবে। আপনারা ওখান থেকে মাঠে প্রবেশ করবেন এবং যারা বিকেলে যাদের মাঠ হবে, যারা যদি বোঝেন যারা সকালে রওনা দিয়ে 2টা-3টার ভিতরে আসতে পারো, তাহলে আপনারা সকালে রওনা দিন, কারণ ঢাকা শহর থাকা খাওয়ায় অনেকটা সমস্যা এবং অনেক টাকা পয়সার ব্যাপার আছে। হ্যাঁ, যদি আপনারা পারেন এখানে আগে এসে থাকবেন। এবং যখন আপনারা আসবেন তখন মাঠে আপনাদেরকে পিছনের গেট দিয়ে আপনাদেরকে নদীর পাড়ে প্রবেশ করানো হবে এবং একটি স্যান্ডেল গঞ্জি এবং একটি শর্ট প্যান্ট পরে আপনার এবং অ্যাডমিট কার্ডটি নিয়ে আপনাদেরকে নদীর পাড়ে দাঁড় করানো হবে এবং আপনার ওখানে সাইনবোর্ডে লেখা থাকবে জেলাভিত্তিক, যে কোন জেলা কোথায় দাঁড়াবে সেই জেলা অনুযায়ী আপনারা দাঁড়াবেন এবং যে যত আগে যেতে পারবেন সে তত আগে মাঠ করে বের হয়ে যেতে পারবেন। তারপর এভাবে সারিবদ্ধভাবে দাঁড় করানোর পরে 50 জন আপনাদেরকে মাঠে দৌড় দিয়ে প্রবেশ করানো হবে। তারপর প্রবেশ করানোর পরে আবার মাঠে আপনাদেরকে দাঁড় করা হবে সারিভাবে। তখন আপনাদেরকে রোল নাম্বার সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে ওখানে 50 জনের ভিতর যার রোল আগে সে আগে যাবে। তারপর আপনাদের যে ওখানে স্যাররা আছে, স্যাররা আপনাকে যে অ্যাডমিট কার্ডটি আছে সেটি আপনার স্বাক্ষর এবং আপনার ছবি ঠিক আছে কিনা সেগুলো আপনাকে দেখবে। যদি ঠিক থাকে তারপরে আপনাকে স্বাক্ষর দিয়ে আপনাকে মেডিকেলের জন্য ভিতরে ঢুকাবে। তারপরে আবার সেখানে সবাই লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে থাকবেন। তারপর একজনের পরে একজন মাপ হবে, উচ্চতা এবং আপনার যে হাইট এগুলো মাপবে এবং বুকের মাপবে। যারা এখানে উচ্চতা এবং হাইট এবং বুকের মাপে টিকবেন না তাদেরকে ওখান থেকে বাদ দিয়ে হবে। বেশিরভাগই হাইটের ক্ষেত্রে বাদ দেওয়া হয় এবং ওজনের ক্ষেত্রে ওই সময় কম বাদ দেওয়া হয় এবং ওজন কম আছে তারা সকালবেলা একটু পানি খেয়ে যাবেন, তাহলে আপনার একটু ওজনের ঘাটতিটা পূরণ হয়ে যাবে মোটামুটিভাবে। তারপরে আপনাকে বুকের মাপ এবং উচ্চতার মাপ এবং আপনার ওজন দেওয়ার পরে আপনাকে পরবর্তীতে এক মেডিকেল অফিসারের কাছে আপনাকে পাঠানো হবে। তারপরে আপনাকে মেডিকেল অফিসার আপনাকে শেপ করে দাঁড় করাবে, দেখবে আপনার হাঁটুর সাথে হাঁটু মিশে কিনা, তারপর আপনার হাত ঘামায় কিনা। তারপরে আপনাকে কিছু ব্যায়াম করাবে, সেই ব্যায়ামগুলো আপনি ওখানে করবেন, করার পরে দেখবে যে আপনার ভেরিকোজ আছে কিনা। তারপর আপনার হাত পা কোনো কাটা ছিঁড়া দাগ আছে কিনা বড়, এবং হাত পা ভাঙা আছে কিনা বা হাত বাঁকা আছে কিনা সব কিছু আপনার ওখানে দেখবেন। তারপর আপনার মুখ দেখবে, তারপর আপনার চোখ দেখবে, আপনার নাক দেখবে, সব কিছু আপনার ওখানে দেখবে। দেখার পরে যদি আপনি সেখানে মেডিকেলে ফিট থাকেন তাহলে আপনার অ্যাডমিট কার্ডটি নেওয়া হবে এবং যদি ফিট নাও থাকেন তাহলে আপনার অ্যাডমিট কার্ডটি আরেকজনে নেবে। তবে একটি বিষয় হলো, যাদের অ্যাডমিট কার্ডটি আগে নেবে তাদের বাদ পড়ার সম্ভাবনাই আছে বেশি এবং যারা শেষ পর্যন্ত থাকবে তাদেরকে টিকে থাকার সম্ভাবনাই বেশি। অ্যাডমিট কার্ড রাখার পরে আপনাকে ওখান থেকে বের করে দেবে, তারপর আপনি আস্তে বের হয়ে যাবেন। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি আসলে মাঠে টিকছেন কি টিকে নাই? যাদের অ্যাডমিট কার্ড সবার শেষে নেওয়া হবে তারাই আসলে মাঠে
টিকছেন মনে করবেন। তারপরে আপনাকে 7-8 দিন কি 15 দিন পরে আপনাকে ওয়েবসাইটে আপনার রেজাল্টটি প্রকাশ করা হবে, আপনারা সেখান থেকে ঢুকে দেখে আসবেন এবং আপনাকে পরবর্তীতে একটি SMS দেওয়া হবে যে আপনাকে লিখিত পরীক্ষার জন্য আপনাকে ডাকা হয়েছে কোথায়, সেটি আপনাকে SMS-এর মাধ্যমে জানানো হবে। এবং লিখিত পরীক্ষা আপনার কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং কি কি ধরনের প্রশ্ন আসে এই সকলের সাধারণ একটু আমি তথ্য দিয়ে যাই আপনাদেরকে। সাধারণত MCQ আকার হয়ে থাকে, সব সাধারণ জ্ঞান দিয়ে বেশিরভাগ আসে এবং দেশের যে রাজনৈতিক অবস্থা সেই সমস্ত বিষয় নিয়ে এবং যে দেশের যে নতুন নতুন প্রকল্প যেমন পদ্মা সেতু, মেট্রো রেল, এই ধরনের যে ওগুলো আছে সেই ধরনের আপনার MCQ আকার যে প্রশ্ন আসবে এবং এই ধরনের আপনাদেরকে আপনারা অপেক্ষা করুন। A to Z যে লিখিত পরীক্ষায় কী আসবে, কোন ধরনের প্রশ্ন আসবে সব কিছু নিয়ে আপনাদের সামনে আমি একটি ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। আপনারা অপেক্ষা করুন এবং আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন এবং ভাই কী ধরনের প্রশ্ন আসতে পারে, কী কী আসতে আসে A to Z সব কিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো। আপনারা তাই আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আবেদন করতে পারেন নাই তারা আমার এই হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আমি আপনাদেরকে আবেদন করে দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।